দেখুন, জালালউদ্দিন উর্ফ ছাঙ্গুর বাবা 15 বছরের মধ্যে 100 কোটি টাকা খরচ করে দুবাই থেকে ফান্ডিং আসছে। তিনি দাওয়াতে ইসলাম করছেন। সেই দাওয়াতে ইসলাম পশ্চিমবাংলা একজন মন্ত্রী, মেয়র, নির্লজ্জ সরকারের মেয়র, যিনি পুরো কলকাতা শহরটাকে একদম তালিবান বানিয়ে দিয়েছেন। কলকাতা শহরে কোনো আইন নেই, যেরকম তালিবানের শাসনে কোনো আইন থাকে না, সেরকম এখানে ইল্লিগাল বিল্ডিং, ইল্লিগাল কনস্ট্রাকশন, পুকুর ভরাট। এখন উনি যেভাবে দাওয়াতে ইসলাম করেছিলেন, প্রকাশ্যে মিটিংয়ে দাওয়াতে ইসলাম করেছিলেন, মমতা ব্যানার্জি একটা চুন শব্দ ইউজ করেননি তার বিরুদ্ধে। আজকে সেই ছাঙ্গুর বাবা অনুপ্রেরিত হয়ে কিন্তু এই ববি হাকিম, জনাব ফিরহাদ ববি হাকিম, ইনি এরকম এখানে দাওয়াতে ইসলাম করেছেন। আমি তো ইডিকে একটা চিঠি লিখবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লিখবো, আমাদের অমিত শাহজিকে চিঠি লিখবো কি তদন্ত হওয়া দরকার কি ইনার মেয়ে প্রত্যেক মাসে 4 বার 3 বার 2 বার ইনার বাড়ির লোকেরা দুবাই যায় কেন? দাওয়াতে ইসলামের যে ওখান থেকেই ফান্ডিং আসছে, যে উনি দাওয়াতে ইসলামের এখানে এই করেছিলেন। যেরকম মমতা ব্যানার্জি ওই রেড রোডে, আপনি জানেন ওই একটা সংস্থা আছে, কি সংস্থা নাম, যার আন্ডারে উনি মিটিং এই নামাজ পড়তে যান, খিলাফত কমিটি, যে খিলাফত কমিটি 1946 সালে কলকাতা কিলিং করেছিল, সেই খিলাফত কমিটির তত্ত্বাবধানে উনি নামাজ পড়তে যান। এই দাওয়াতে ইসলামের ছাঙ্গুর বাবার লিঙ্ক দুবাই, ইনার লিঙ্ক দুবাই, এটা তো একটা গন্ধ বেরোচ্ছে এই দাওয়াতে ইসলামের। এই দাওয়াতে ইসলামের সব থেকে নেকেডলি যদি কেউ প্রচার করছেন, পাবলিকলি কেউ প্রচার করেছেন, তার নাম ববি হাকিম, জনাব ফিরহাদ হাকিম। ছাঙ্গুর বাবার সম্পর্ক ইনকোয়ারি যদি হয় নিশ্চয়ই বেরোবে। কেন এই শব্দটা, দাওয়াতে ইসলাম শব্দটা ছাঙ্গুর বাবা শুরু, ওখান থেকে আজকে প্রকাশ্যে এসছে, তদন্ত হয়ে বেরিয়েছে, দাওয়াতে ইসলামের কথা শোনা হয়েছে। আর ইনি দাওয়াতে ইসলামে, যেহেতু মমতা ব্যানার্জি এখানে ক্ষমতা আছেন, স্পষ্টভাবে ক্লিয়ার মেসেজ দিচ্ছে দাওয়াতে ইসলামের জন্য আমন্ত্রণ করছেন। মানে অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে, মানে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে যদি আসেন তাহলে আপনার আভাগা নেই, এই ইনি প্রচার করেছিলেন। এটা কানেকশন 100% না, 1000% আছে। এটা সেন্ট্রাল এজেন্সিকে এর উপরে, এটা বিদেশি ফান্ডিং দিয়ে চলে। মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, দুবাই, ইউএই, এই সব যে আরবিয়ান কান্ট্রি থেকে এই ফান্ডিং গুলো আসে। এই ফান্ডিং এর হঠাৎ এদের কাছে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে এসে গেল? যারা ওই যে ওয়াকফ বোর্ডের জমি দখল করে নিজের ব্যবসা চালায়, বাড়ি বানিয়েছে, তারা আজকে দাওয়াতে ইসলামের কথা হঠাৎ বলা শুরু করলো কেন? এটা তো তদন্ত হওয়ার ব্যাপার আছে। এই ছাঙ্গুর বাবা ওখানে যেহেতু যোগী আদিত্যনাথের ওখানে সরকার আছে, সেখানে প্রকাশ্যে কিছু করতো না, ইলিগালি আন্ডারগ্রাউন্ড কাজ করতো। আইনি মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ওপেন কাজ করছে। ব্যাপকভাবে ধর্ম পরিবর্তন করার জন্য উনি ফান্ডিং রাইজ করছেন, আর ফান্ডিং নিয়ে উনি দাওয়াতে ইসলামের আমন্ত্রণ জানিয়েছেন। 100% বিদেশ থেকে না ছাড়া এখান থেকে কোথা থেকে আসবে? এ বিদেশ থেকে ইন্ডোনেশিয়া, মালয়েশিয়া, ইউএই, সৌদি, এইসব দেশ থেকে এখানে আসে। মমতা ব্যানার্জির কাছে অন্য কোনো পথ নেই। মমতা ব্যানার্জি যেরকম 2021 সালে হুজুগ তুলেছিলেন বাংলার মেয়েকে চায়, অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে কোনো হিন্দু বাঙালি যারা আছেন, যারা অন্য রাজ্যে গিয়ে পশ্চিমবাংলা থেকে কাজ করছেন, তাদেরকে কোনো ডিস্টার্ব করা হচ্ছে না। ইনকোয়ারি সব জায়গায় চলছে। কেন বাংলাদেশ রোহিঙ্গা, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা মুসলমান আছে, তাদের জন্য এই তদন্তটা চলছে। কেন এরা ইলিগালি ভাবে বাংলাদেশ থেকে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড সবটাই মমতা ব্যানার্জি অনুপ্রেরণা বানিয়ে অন্য রাজ্যে এরা চলে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, পাকিস্তানের নাগরিক এখানে এসে পাসপোর্ট বানাচ্ছে, পাকিস্তানের নাগরিক এখানে, আমাদের হালিশহর হাজিনগরেই পাকিস্তানের নাগরিক, আপনি চলে যান ব্যারাকপুরে পাকিস্তান বাংলাদেশের নাগরিক। আপনি জানেন এতে নৈহাটি বিধানসভা মধ্যে পড়ে এই কাঁচরাপাড়া স্টেশনের জাস্ট পিছনে সূর্য কলোনি,
একদম পুরোপুরি বাংলাদেশি রোহিঙ্গারা ওখানে বসবাস করছে। তো এর উপরে ইনকোয়ারি চলছে, আর যারা বাংলাদেশ ইললিগাল এখানে যারা মুসলমানরা থাকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। আমি আমি 100% বলছি, কোথাও কোনো ভুল হতে পারে, কিন্তু কোনোভাবে কোনো যারা হিন্দু সনাতনী বাঙালি আছেন যার জন্য দেশ আইন পাস করেছে, সিএএ লাগু করেছে, কি কোনো হিন্দু বৌদ্ধিস্ট খ্রিস্টান যারা থাকবে, যারা যদি আসে ভারতবর্ষে নাগরিকতা নেয়, তারা নাগরিকতা পাওয়ার জন্য 1 সেকেন্ডও দেরি লাগবে না। এটা সব করার পরেও আপনি নিশ্চিত থাকুন আমাদের দেশে এরকম কোনো সনাতনী হিন্দু যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসছে তাদেরকে তাড়ানো হবে না, তাদেরকে আমরা নাগরিকতা দেব। আর মমতা ব্যানার্জি এইসব আইপ্যাককে দিয়ে এইসব নাটক করাচ্ছে। আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেল দিন রাত এটা বাজাচ্ছে। ওই চ্যানেল বিহার উত্তরপ্রদেশে চলে গেলে ও দেখবেন আমাদের দলে হয়ে এ করে এখানে ওর একটা লোককে রেখেছে মমতা ব্যানার্জি, ওই জোর করে। আমরা দেখছি এই কত কত প্রচার আর নেগেটিভ এই মিথ্যা প্রচার করছে। মমতা ব্যানার্জি মিছিল বের করছেন, আসলে ওই 26,000 এসএসসি টিচারের মামলাটাকে একটু ধুলিসাৎ করার জন্য এইসব নটঙ্কি হচ্ছে। কিন্তু বাংলার বাঙালি সনাতনী হিন্দু বুঝে গেছে, সনাতনী হিন্দুদের জন্য ভারতবর্ষ সবসময় সিএ কানুন এই জন্য লাগু করা হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। আর নিশ্চিতভাবে ইললিগাল মুসলমান যারা পাকিস্তান, বাংলাদেশ, অন্য অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে, তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। একসঙ্গে মমতা অভিষেক মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সবাই অনুপ্রাণিত হয়ে গেছে। তৃণমূলে নেতারা, কাউন্সিলররা, পুচকি পুচকি নেতারা, এমএলএরা, এমপিরা পুকুর ভরাটের মধ্যে যোগ দিয়েছিল। এখন আর পেট ভরছে না, গঙ্গা থেকে বালি তোলা আর তারপরে গঙ্গা ভরাট করা। এই মিল মালিক ওই রাঘব গুপ্তা আছে, ওর মিলের মালিক, আইজিএমএন একটা বড় পোস্টে আছে, মানে ওদের ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন একটা বড় পোস্টে আছে। সে অত দুর্নীতি করছে, অত দুর্নীতি করছে আপনি ভাবতে পারবেন না। ওখানকার ওয়ার্কাররা 8 ঘন্টা 8.5 ঘন্টা ডিউটি করে আর 8 ঘন্টা পয়সা পায়। তারপরে বললেই পুলিশকে লেলিয়ে তাদেরকে অ্যারেস্ট করায়, এফআইআর করায়। আর যেখানে পুকুর ভরাটে, গঙ্গা ভরাটের জন্য যে ইনকোয়ারি হলো, পোর্ট ট্রাস্ট ইনকোয়ারি করলো, আমাদের যে লিডার আছে ওখানে ধীরজ ঝা, সে কমপ্লেন করলো, দেখ পুরো ভিডিও পাঠিয়েছিল পোর্ট ট্রাস্টকে। ওখানে মানে গঙ্গাকে ভরাট করে বিল্ডিং তুলে দিয়েছে। গঙ্গা ভরাট মানে কি বলা যায় ওকে, লালচ, লালসা, অত লালচ হয়ে গেছে, অত জমি দখল করে রেখেছে, অত সরকারি জমি নিয়ে নিচ্ছে, একবার গঙ্গাকেও নিয়েছে, পোর্ট ট্রাস্টের জায়গাটাও নিয়ে নেবে। শুধু ও একটা মিল না, আরো একটা মিল আছে আমাদের এই পাশে, অকল্যান্ড জুট মিল, ওর দেখবেন গঙ্গা অনেকটা ভরাট করে গঙ্গা দখল করে নিয়েছে। এরকম একটা পরম্পরা চলছে কি গঙ্গা ভরাট করে দখল নিয়ে এই সবগুলো করা। জায়গা অনেক জায়গা নিয়েছে, আমি যে মাপ বলতে পারবো না। ওই মিলের গার্বেজ আছে, ফেসুয়া আছে, রাবিশ আছে, সব নিয়ে ভরাট করে। পৌরসভা, পৌরসভা তো ওখান থেকে ওই কন্ট্রাক্টরি করার জন্য পৌরসভা নেতারা সব এ আছে, সাপ্লাই আছে, কন্ট্রাক্টরি আছে, ওয়ার্কার পয়সা মেরে দেওয়া। বললাম না, 8.5 ঘন্টা কাজ করে 8 ঘন্টা পয়সা পায় ওখানকার। পৌরসভার আপনি জানেন একটা, ওখানে পুরো গঙ্গা ভরাট করে মিউনিসিপ্যালিটির একজন চেয়ারম্যান ছিলেন এক সময়, সে এখন বহাল তবিয়তে বিয়ে বাড়ি চালাচ্ছেন। ওখানে গেস্ট হাউস হয়েছে, জানো, ওটা পুরো পোর্ট ট্রাস্টের জায়গা। পোর্ট ট্রাস্টে 100 মিটারের মধ্যে আপনি কোনো বিল্ডিং মানে বানাতে পারেন না, এটা নিয়মের মধ্যে আছে। আর ওখানে কিন্তু বহাল তবিয়তে হালিশহর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ওখানকার যারা এমএলএ সব মিলে পুরো লুটপাট চালাচ্ছে। ও তো ওখানে তো আপনি রেলের জায়গা থেকে নিয়ে গঙ্গার জায়গা, ওখানে অ্যাবসলিউট মানে লুটের সাম্রাজ্য চলছে গঙ্গা। দেখুন, একদিকে গঙ্গা ভরাট করছে, একদিকে বালি তুলছে, দুদিকেই রোজগার। গঙ্গা ভরাট করে জমিগুলো বিক্রি করছে, বেআইনি বাড়ি তৈরি করছে, আর একদিক থেকে বালি তুলে ওই জুবলি ব্রিজকে বরবাদ করছে। সবই আছে, সব তো জানেন আপনারা। কোনো বহুদিন পরে না, অভিষেক মাঝে মাঝে ওই ইডি সিবিআই থেকে বাঁচার জন্য একটু আলাদা দূরত্ব তৈরি করে
মমতা ব্যানার্জি বলে তুমি একটু দূরে থাকো, তুমি প্রভাবশালী নয়, এইটা তাগমা দেওয়ার জন্য। আর সব নাটক আছে, এটা কোনো ব্যাপার না।